আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 7 তথা ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার অপশানের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পরে ইনসার্ট ক্লিক, ইলাস্ট্রেশন গ্রুপের আন্ডারে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে আগের থেকে ডিফল্ট রাখা কিছু ছবি, সেখান থেকে একটি ছবিকে আমরা বের করব। এর জন্য এখানে ডেস্কটপ ক্লিক করার পরে লাইব্রেরিজ ক্লিক, তারপরে পিকচার্স ক্লিক, পিকচার্স থেকে স্যাম্পল পিকচার্স, এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে ইনসার্ট করলাম। ছবিটি আমাদের ডকুমেন্টে চলে আসলো। এরপর ছবিটিকে একটু ছোট করে নিই। ছোট করার পরে এটিকে সিলেক্ট অবস্থায় আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। তো প্রথমটা হচ্ছে ব্রাইটনেস। এই ছবির ব্রাইটনেস এখানে যদি আমরা ক্লিক করি, এখন বর্তমানে নর্মালে আছে, যদি আমরা একটু উপর দিকে নিই তাহলে ব্রাইটনেস বাড়বে। আবার যদি এটার থেকে যদি একটু নিচের দিকে নিই তাহলে আমাদের ব্রাইটনেস কমবে। এটি হলো ব্রাইটনেসের কাজ। তারপরের অপশনটি হলো কন্ট্রাস্ট। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদেরটি এখন নর্মালে আছে, যদি আমরা একটু উপরে নেই তাহলে এই যে আমাদের কন্ট্রাস্টটা বাড়তেছে। আবার যদি আমরা এইভাবে করে একটু নিচের দিকে নেই তাহলে আমাদের কন্ট্রাস্টটা আবার কমতেছে। তো এখানে সিলেক্ট অবস্থা আমরা এখানে নর্মালে ক্লিক করে এটা স্বাভাবিক করে নিলাম। তারপরের অপশনটির নাম হলো রিকালার। যদি আমরা এখান থেকে যে কোনো একটি কালারের উপর ক্লিক করি আমাদের পিকচারটি এরকম কালার হয়ে যাবে। আমরা না চাইলে এখান থেকে নো রিকালার দেব, তাহলে এটি স্বাভাবিক হয়ে যাবে। তারপরের অপশনটির নাম হলো কম্প্রেস পিকচার। এটি মূলত আমাদের ডকুমেন্টের যে ছবি এবং সাইজ সেটার সাথে সেটার রেজুলেশন এবং সাইজটাকে অ্যাডজাস্ট করার জন্য মূলত এটি ব্যবহার করা হয়। এখানে অপশানসে ক্লিক করলে আমরা 3টি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এটি প্রিন্টের জন্য 220 পিপিআই, এটি স্ক্রিন ওয়েব পেজের জন্য 150 পিপিআই এবং এটি হলো ইমেলের জন্য 96 পিপিআই। এটিতে অ্যাডজাস্ট করে মূলত কাজটি করা হয়। তারপরের অপশনটি হলো, আমরা এটিকে ক্লোজ করে দিলাম। তারপরের অপশনটি হলো চেঞ্জ পিকচার। আমরা যদি পিকচারসে ক্লিক করে এখান থেকে অন্য যে কোনো একটি ছবিকে যদি সিলেক্ট করে ইনসার্ট করি তাহলে এটি চেঞ্জ হয়ে এইভাবে হবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আগের ছবিটিকেই রাখলাম। এখন আমরা যখন ছবিটিকে ডকুমেন্ট থেকে ডিফল্ট ছবিটিকে নিয়ে আসছিলাম সেটার একটা সাইজ ছিল বা রেজুলেশন ছিল, সেই অবস্থায় নিয়ে আসার জন্য মানে আন্ডু অবস্থায় নিয়ে আসার জন্য রিসেট পিকচারে ক্লিক করা হয়। রিসেট পিকচারে ক্লিক করলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এটিকে আমরা এখন এইভাবে করে ছোট করে আমরা স্বাভাবিক করলাম বা আমাদের মতন করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম। তারপরের অপশনটি হলো পিকচার স্টাইলস। এটি সিলেক্ট অবস্থায় যে কোনো পিকচার স্টাইলসের উপরে যদি আমরা নেই আমাদের পিকচারটি অনুরূপ হয়ে যাবে। এই পয়েন্টে ক্লিক করলে এখান থেকে আমরা আরও অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। যেমন এখানে ক্লিক করে এটি একরকম হচ্ছে, এটি একরকম হচ্ছে। তো আমরা পূর্বে স্বাভাবিক অবস্থায় রাখলাম। তারপরের অপশনটির নাম হলো পিকচার শেপ। তো পিকচার শেপে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের যে কোনো শেপে যদি আমরা ক্লিক করি আমাদের পিকচারটি অনুরূপ শেপ হয়ে যাবে। তারপরের অপশনটির নাম হলো পিকচার বর্ডার। যদি এই পিকচারের সাইড দিয়ে আমরা বর্ডার দিতে চাই তাহলে এই পিকচার বর্ডারে ক্লিক করে এখান থেকে যেমন একটি রং আমরা সিলেক্ট করলাম, করার পর এই বর্ডার থেকে হোয়াইট ক্লিক করে যদি আমরা এখান থেকে একটি হোয়াইট দিয়ে দিই তাহলে আমাদের পিকচারের বর্ডারটি অনুরূপ হয়ে যাবে। তারপরের অপশনটির নাম হলো পিকচার ইফেক্ট। এখান থেকে আমরা এই পিকচারে বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারি। প্রিসেটের আন্ডারে অনেকগুলো রয়েছে, শ্যাডোর আন্ডারে অনেকগুলো, রিফ্লেকশান, গ্লো, স্পট এজ, বেভেল, এখান থেকে একটি আমরা দিলাম। তারপরে এখান থেকে আমরা প্রিসেট থেকে সাপোজ একটি দিলাম, আমাদের একটু অনুরূপ হয়ে গেল। যদি এখান থেকে 3D রোটেশন দিতে চাই সেটাও আমরা দিতে পারি। এই যে এরকম 3D একটা রোটেশন চলে আসবে, 3D রোটেশন বলে এটাকে। তারপরের অপশনটির নাম হলো পজিশন। আমরা আমাদের এই পিকচারটিকে পেজের কোন পজিশনে আমরা রাখতে চাই, তাহলে পজিশনে ক্লিক করে যদি আমরা মিডিলে ক্লিক করি তাহলে এটি মাঝখানে চলে আসবে। আবার পজিশনে ক্লিক করে যদি আমরা এই
একবারে বটম নিচের এখানে বটমে ক্লিক করি তাহলে নিচে আসবে। এভাবে করে আমরা পজিশন চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপরের অপশনটির নাম হলো, আচ্ছা এখান থেকে আমরা একটা শেপ নিয়ে আসি, একটা শেপ, এই শেপে ক্লিক করে এইভাবে করে একটা কালার দিলাম। তারপরের অপশনটির নাম হলো ব্রিং টু ফ্রন্ট, এটির কাজ দেখব। তো আমরা একটা শেপ নিলাম, তারপরে আমরা আর একটা শেপ নেই, এখান থেকে শেপে ক্লিক করে এখান থেকে একটা গোল শেপ নিলাম, শেপে একটা কালার দিলাম। এখন এই শেপটাকে আগের শেপের উপর আমরা বসিয়ে আমরা এখানে যদি এখান থেকে সেন্ড টু ব্যাকে দিলে এইটির নিচে এটি চলে যাবে। আর আবার যদি ব্রিং টু ফ্রন্ট করি তাহলে এটি উপরে চলে আসবে। এটি হলো ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাকের কাজ। এটিকে আমরা আউট করে দিলাম, দেওয়ার পরের অপশনটির কাজ দেখব। তো আমরা একটা লেখার একটা ডকুমেন্ট ওপেন করি। তো সেই ডকুমেন্টে ওপেন করি, যেমন এখান থেকে একটা ফাইল আমরা লিখে রেখেছি, ফাইলে কিছু, তো এই ডকুমেন্টে ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখান থেকে আমরা একটা শেপ নিয়ে আসি, ইনসার্ট শেপ করে একটা যে কোনো একটা ডিজাইনের শেপ নিয়ে আসলাম, শেপে একটা কালার দিলাম। এখন আমরা দেখব এই যে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে যদি আমরা এটিকে ইনলাইন উইথ টেক্সট দিই তাহলে এরকম হবে। আর যদি এখান থেকে টাইটে ক্লিক করি তাহলে এরকম হবে। আমরা সাধারণত কোনো পেপার পত্রিকায় দেখব যে লেখাতে একটি ইমেজ থাকে এবং সাইড দিয়ে এরকম করে লেখা থাকে, এটিকে বলা হয় টাইট টেক্সট র্যাপিং। এখন যদি আমরা এটাকে ব্রিং টেক্সট লিখি তাহলে এটি লেখার নিচে চলে যাবে, অর্থাৎ শেপটি লেখার নিচে চলে যাবে আর লেখাটি উপরে আমরা দেখতে পাবো। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করে যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে এটি লেখার উপরে চলে আসবে এবং আমরা ইচ্ছা করে যে কোনো জায়গাতে আমরা এভাবে করে এটি রাখতে পারি। তারপরের অপশনটির নাম হলো, আচ্ছা এটা হলো টপ বটম, টপে এটা হলো থ্রো মানে সর্বত্র হবে এটাকে। তারপরের অপশনটির নাম হলো এডিট র্যাপ পয়েন্ট। যদি আমরা এখানে ক্লিক করে এই যে এখান থেকে এটাকে এইভাবে টেনে দেই তো লেখাটি এরকম ভিতরে আসবে। আবার এইভাবে করে যদি টেনে দিয়ে যে লেখাগুলো চলে আসতেছে এটিকে বলা হয় এডিট র্যাপ পয়েন্ট। আমরা না চাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আচ্ছা, তারপরের অপশনটির নাম হলো অ্যালাইনমেন্টের কাজটি আমরা দেখব। যদি আমরা এটিকে সিলেক্ট অবস্থায় লেফট অ্যালাইনে ক্লিক করি তাহলে এটা বামে যাবে। আবার এখান থেকে ক্লিক করে যদি আমরা সেন্টারে দিই তাহলে সেন্টারে যাবে। এখান থেকে ক্লিক করে যদি টপে দেই উপরে যাবে। এভাবে করে বটমে আমরা যে কোনো প্রান্তে এভাবে করে আমরা নিতে পারি। অ্যালাইন বটম নিচে চলে আসছে একবারে। তো তারপরের অপশনটির নাম হলো রোটেট। আচ্ছা, রোটেটের কাজটা আমরা দেখব, এজন্য আমরা এটিকে আউট করে দিলাম। আমরা একটি ছবিকে নিয়ে আসি রোটেট করার জন্য। তো ইনসার্ট পিকচার, তারপরে এখান থেকে ডেস্কটপ থেকে একটি ছবি নিয়ে আসি, এখান থেকে লাইব্রেরিজ থেকে পিকচার্স থেকে এখান থেকে একটি ছবি, সাপোজ এই ছবিটিকে আমরা ইনসার্ট করে আমাদের এই পেজে নিয়ে আসলাম। এখন এটিকে আমরা ক্রপ করব। আচ্ছা, এটিকে ক্রপ করার জন্য যেটি করতে হবে, এই ক্রপে যদি আমরা ক্লিক করলে ছবির চারপাশে এরকম চিহ্ন আসবে। এটিকে ধরে যদি আমরা নিচের দিকে নিয়ে এই পর্যন্ত নেই, বা আবার এটিকে নিয়ে যদি এই পর্যন্ত নেই, আবার বাম পাশ থেকে টেনে এইভাবে নেই, আবার ডান পাশ থেকে টেনে এইভাবে নিয়ে আমরা যদি এখানে ক্রপে ক্লিক করি তাহলে এটি ক্রপ হয়ে যাবে। আবার যদি মনে করি না এটিকে আমি বড় করব তাহলে এই সাইডে ধরে টানলেও এটি বড় হয়ে যাবে। এইভাবে ধরে টানলেও আমরা বড় করতে পারবো। বা এখানে লেখা আছে হাইট, উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে। আমরা এভাবে করে হাইটকে আমরা কমাতে পারি। আবার এখানে দিলে আমরা ওয়াইটকে কমাতে পারি। তো এই তো হলো পিকচারের কাজ। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ।
সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।